বলা হয়ে থাকে আপনার এই শতাব্দীতে ইকোনমি ইজ পাওয়ার। পুঁজিবাদ হচ্ছে সমাজতন্ত্রকে হটিয়ে দিয়ে নতুন করে জায়গা নিয়েছে। আর এই পুঁজিবাদকে কেন্দ্র করে, প্রযুক্তিকে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট পেয়েছে, এর মাঝখানে ইসরায়েল একটা রাষ্ট্র। আর সেই ইসরায়েলের অর্থনীতির মূল একটা চালিকা শক্তি হচ্ছে হাইফা। হাইফা নামক একটা বন্দর, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার সেই দেশে মালামাল পরিবহন করে সেখানে যায়, সেখান থেকে খালাস হয়। আর ওই জায়গাটা থেকেই বলা হয় থাকে ইসরায়েলের মোটামুটি 85% যেই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের যে সেন্টারটা, সেটা হচ্ছে হাইফা। এই হাইফারেই কিন্তু এতদিন যাবৎ আমাদের ইয়েমেনের বীররা ঠোকার চেষ্টা করেছে, বেশ কয়েকবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছিল। আর দেখেন এবার দৌড়ে একে চলে আসছে মাঝখানে ইঙ্গো মার্কিন বাহিনী, তারপর হচ্ছে যে পশ্চিমারা সবাই একজোট, ইউরোপীয় ইউনিয়ন এখন একজোট হয়েছে। ওই দিক দিয়ে আমাদের ইয়েমেনরে যখন দমাচ্ছিল, ওই দিক দিয়ে পরিকল্পনা করছিল কে? আমাদের ইরাকের বীর প্রতিরোধকারী একদল টিম। ঘটনার ফোকাস হচ্ছে ওই দিকে, কিন্তু ঘটনা ঘটছে এবার ঠিক উল্টা দিক থেকে। দর্শক, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সেই মেরুদণ্ড হাইফা বন্দরের নকশা বদলাই দিয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। আমাদের ওই যে উপত্যকার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। এক বিবৃতিতে এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। এই জোট এক বিবৃতিতে বলছে, শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের এই হামলা বিভিন্নভাবেই অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডের হাইফা বন্দরে আপনার এই হামলা করেছে। গত এক বছরের সময়, মানে কম সময়ে এ নিয়ে ইরাকের এই প্রতিরোধকারী যোদ্ধারা হাইফা বন্দরে 4 দফা আপনার হামলা চালালেও এই প্রথমবারের মতন সফলতার মুখ দেখেছে এই ড্রোন হামলা। এখন দেখেন সফলতা কেন দেখছে। ইয়েমেনকে ধরার জন্য মোটামুটি টোটাল ফোকাসটা লোহিত সাগর থেকে ইয়েমেনের দিকে। ইসরায়েলেরও দৃষ্টিভঙ্গি ইয়েমেনের দিক থেকে যে ড্রোন আসে, এখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা আরও যা কিছু আছে ওইদিকে, তার উপরে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরানের সাথে খুবই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আরেকদিকে জর্ডান নিয়ে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলের দিকে আপাতত একটু মানে ইন্টেনশনটা বা ধরেন দৃষ্টিভঙ্গিটা একটু কম আছে। এই সুযোগটাই বেসিক্যালি কাজে লাগিয়েছে আমাদের ইরাকের প্রতিরোধকারী এই যোদ্ধারা। তারা বলছে যে আমাদের ওই উপত্যকায় যেই ধরনের ঘটনাগুলো গত কয়েকদিন যাবৎ ঘটেছে, সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। আর আপনারাও জানেন অলরেডি প্রায় 27,000-এর কাছাকাছি মানুষ তারা শাহাদাত বরণ করেছে। আর নতুন আর একটা টিম বাইরে হয়েছে ইসরায়েলের ছদ্মবেশ ধইরা বিভিন্ন রূপে টুপে নারী পুরুষ সাইজা গিয়া বিভিন্ন জায়গায় এরা বন্দুক টন্দুক বার করে মানুষ শেষ করে দিচ্ছে। কোনো বিচার নাই, কোনো কিছুই নাই। আমেরিকা এগুলো নিয়ে কথা বলে না, মুখে মুখে একটা বলে তলে তলে আরেকটা করে। তো আমাদের ভাই লড়তে তো হবে। তবে একটা দুঃসংবাদ দিয়েই ভিডিওটা শেষ করতে চাই। ইরাক এবং সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা কিন্তু বড় ধরনের একটা অভিযান করতে যাচ্ছে। পরের ভিডিওতে থাকছে বিস্তারিত। আপাতত এতটুকুই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।